আচ্ছা, আমরা শুরুতে ওপেন করব। ওপেনে গিয়ে এখান থেকে 8 নাম্বার যেটা আছে সেটাকে আমরা এখান থেকে ওপেন করব। করার পর এখানে আমাদের দেখেন কি দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে গিয়ে স্টার্ট, এটা একটা লোগো, আর এখানে হচ্ছে গিয়ে আপনার প্র্যাকটিস ফাইল, এটা হচ্ছে প্র্যাকটিস এন্ড, এটা হচ্ছে প্র্যাকটিস স্টার্ট। যেহেতু আমরা শুরু করছি তাই আমরা প্র্যাকটিসটা দিয়ে শুরু করব। ঠিক আছে? তো আমরা এই যে এইট প্র্যাকটিস স্টার্ট এটা দিয়ে শুরু করব। ওপেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিছু করে দেওয়া আছে। তো আমরা এগুলোকে লেয়ারে গিয়ে, আপনাদেরটা করা থাকবে না, আমি যেহেতু আগে প্র্যাকটিস করিয়েছি তাই এই ইয়েগুলো রয়ে গেছে। ঠিক আছে, এই লেয়ার থেকে আমি এগুলোকে ডিলিট করে দিলাম। তাহলে হচ্ছে কি, এই যে এটা হচ্ছে কি আমার ফ্রেশ। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফ্রেশ। আপনাদের এইরকম একটা ডকুমেন্ট চলে আসবে। চলে আসলে আপনারা এইটাকে পেন টুল দিয়ে কাজ করবেন। তো আমি আপনাদেরকে পেন টুলের কাজটা একটু দেখা দিচ্ছি। আচ্ছা, তাহলে হচ্ছে পেন টুল দিয়ে আমরা এটা শুরু করব। এখান থেকে আমরা নিব পেন টুলটা। দেখেন, এখানে আমার পেন টুলটা কি দেখা যাচ্ছে? আপনারা কি দেখতে পাচ্ছেন পেন টুল? সাদিয়া, সাদিয়া কি পেন্টুল আছেন? দেখা যাচ্ছে। দেখেন, এটার দেখা যাচ্ছে। কারণটা হচ্ছে আমাদের যদি ক্যাপস লক অন থাকে তাহলে আমরা কোনো টুলই দেখতে পারবো না। ঠিক আছে, এইরকম লাগবে। কোন একটা ব্রাশ নিলে ব্রাশটাও এরকম লাগবে। তো আমরা কি করব, এই ক্যাপস লকটাকে অফ করে দিব। ক্যাপস লকটা অফ করলে দেখবো যে আমরা এখানে পেন টুলটাকে দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, এখানে একটা স্ট্রেট লাইন আছে। এ- এটা হচ্ছে স্ট্রেট লাইন। এখানে পেন টুলের কিছু অপশনস আছে, আপনি কি বানাবেন, আপনি কি শেপ বানাবেন, পাত বানাবেন, নাকি পিক্সেল করবেন। তারপর হচ্ছে আপনি এটা কি টুল দিবেন, মানে কি ফিলটা কি হবে। যদি শেপ হয় তাহলে হচ্ছে গিয়ে ফিল আসবে, আর হচ্ছে স্ট্রোক আসবে। তারপরে ফিল কালার, তারপর হচ্ছে স্ট্রোক কালার, তারপর হচ্ছে স্ট্রোকের সাইজ কত, লাইনটা কিরকম হবে, ডটেড ডটেড হবে কিনা, তারপরে উইথ, হাইট, তারপর হচ্ছে এখান থেকে এই আপনি এটাকে নতুন লেয়ারে নেবেন কিনা, বা সাবট্রাক্ট করবেন কিনা, কাটা ছেঁড়া। যেমন ধরেন একটা মগ যদি আমরা বানাই, তাহলে সেই মগটার দেখবেন যে হ্যান্ডেলটা যে আছে তার মাঝখানে একটা গ্যাপ থাকে না? প্রত্যেকটা মগেরই তো মাঝখান দিয়ে গ্যাপটা থাকে, তাই না? মগ, জগ বা যে কোনো শেপ, যে শেপই হোক, যেটার নাকি পুরোটা শেপের মাঝখানে একটা গ্যাপ থাকে, সেই শেপগুলোকে আমরা সাবট্রাক্ট করে থাকি, কেটে থাকি। তা আমরা এই কাজটাই করব এই আমাদের যে ফাইনাল কাজটা আছে সেখানে।
আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে কিছুক্ষণ প্র্যাকটিস করব আমরা এই পেন টুল দিয়ে। এটা হচ্ছে স্ট্রেট, তারপরে এখানে হচ্ছে কার্ভ, এখানে কার্ভ এন্ড স্ট্রেট, এখানে টোটালটাই একটু কমপ্লেক্স কার্ভ হবে। এখানে স্ট্রেট গিয়ে এখানে স্ট্রেট, এখানে স্ট্রেট, এখানে স্ট্রেট, এখানে স্ট্রেট, এইদিকে এসে একটু কার্ভ আছে। ঠিক আছে, তো কিভাবে আমরা কার্ভ করতে পারি, কিভাবে পেন টুলটাকে করতে পারি, কাজ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। ঠিক আছে, সরি, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এখান থেকে পেন টুলটা নিয়ে, আমার কথা শোনা যাচ্ছে তো না? আচ্ছা, এখন পেন টুলটা নিয়ে দেখেন, পেন টুল ব্যবহার করার কয়েকটা শর্ত আছে। শর্তগুলো হচ্ছে, এক নাম্বার, সেটা হচ্ছে যখন আমরা শেপ বানাবো বা পেন টুলের কাজ করব, তখন আমাদের প্রথম দেখতে হবে যাতে আমরা ফিলটাকে অফ করে নেই। কি করে নেই? ফিলটাকে অফ করে নেই। তা না হলে কি হবে, আমার রেফারেন্সটা, হ্যাঁ, আমি ঠিকভাবে দেখতে পারবো না। বুঝাইতে পারছি ইমন? নাদিম, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে হচ্ছে, আচ্ছা ইমন, এক কাজ করেন, ওই যে আপনার যে ইয়েটা আছে, এটা কি বলে, কম্পিউটারের যে ভলিউমটা আছে, এই ভলিউমটা আপনি অফ করে দেন। জি স্যার, কমাই দিছি স্যার। হ্যাঁ, কম্পিউটারের ভলিউমটা অফ করে দিলেই, আপনি তো মোবাইলেই কমিউনিকেশন করতেছেন। আচ্ছা, এখন আমরা কি করব, এক নাম্বার কাজ হচ্ছে আমাদের, আপনারা যদি রেসপন্স না দেন না, তাহলে হচ্ছে কি আমি মনে করি যে হয়তো আপনারা বুঝেন নাই, শুনেন নাই। ঠিক আছে, একটু রেসপন্স করবেন আমার সাথে। ঠিক আছে, তাহলে আমার আগাইতে সুবিধা হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা যদি ফিল্ডটাকে না নেই, তাহলে কি হয় দেখেন, যে ফিল্ডটাকে না নিলে আমি যখন নাকি এদিকে ড্র করব, আমার ফিল্ডটা আসবে না, তখন আমার স্ট্রোকটা থাকবে, স্ট্রোক অনুযায়ী আমি এটা তৈরি করে ফেলবো। এই তৈরিটা করে ফেলার পরে আমার দরকার হবে হচ্ছে ফিল্ড, মানে তখন আমার যা কিছু দরকার হোক সেগুলোকে আমি পরবর্তীতে নিয়ে নিব, যে কালার দরকার সেই কালার নিয়ে নিব, কিন্তু আগে আমাকে শেপটা ক্রিয়েট করতে হবে। তো এই শেপটা ক্রিয়েট করার জন্য আমাকে শুরুতে করতে হবে হচ্ছে কি, ফিলটাকে নান করে রাখতে হবে, এরকম অফ করে রাখবো আমরা। ফিলে ক্লিক করে এখান থেকে অফ করে দিব, যাতে ফিলটা না থাকে। তবে স্টকটা দরকার,
আবার স্টকটার ক্ষেত্রেও আমরা দেখব যে সর্বনিম্ন কত করা যায়, কত চিকন করা যায়। ঠিক আছে, কত চিকন করে আমরা এটাকে কাজ করতে পারি। তো আমরা এখানে এক নিয়ে নিলাম, এক নিলেও কোনো ধরনের সমস্যা নাই। এক বলতে হচ্ছে স্ট্রোক সাইজটা। তবে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যদি আমরা কোনো একটা শেপকে কম্বাইন্ড করি, ঠিক আছে, কম্বাইন্ড বলতে হচ্ছে যেমন যদি আমরা একত্র করি, তাহলে আগে এটাকে একত্র করে নিতে হবে। ঠিক আছে, এই যেমন ধরেন সেটা কোথা থেকে করব আমরা, এই যে এখান থেকে আমরা যদি এটাকে এই যে কম্বাইন শেপ মানে যোগ করা, সাবস্ট্রাক্ট, আমরা এটাকে হচ্ছে কি বাদ দেওয়া, যে কোন একটা শেপের মাঝখান থেকে আমরা কোনো কিছু বাদ দিব, তবে এই কাজগুলো মানে পেন টুল কাজ করা শুরু করার আগে করতে হবে। ঠিক আছে, যে এখানে সাবট্রেক্ট করব, তাহলে আগে সাবট্রেক্টটাকে সিলেক্ট করে নিব, তারপরে আমরা কাজ শুরু করব। তবে এই অপশনটার একটা শর্ত হচ্ছে যে আপনি যদি এই অপশনটাকে নেন, আপনি পেন টুলের কাজ শুরু না করা পর্যন্ত ও পরিবর্তিত হবে না। আপনি যখনই মানে ক্লিক করছেন, ক্লিক করার পর আপনি এই যে সাবট্র্যাক্টটা ক্লিক করলেন, এটাকে আপনি ইয়ে করলেন, সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর আমরা যদি এখানে দেখেন আবার যাই, তখন কিন্তু ওই যে নিউ লেয়ারই দেখছি, তাই না? আবার দেখেন, আবার সাবট্র্যাক্টটা নিলাম, এবার কম্বাইনটা নিলাম, এখন আমি আবার ক্লিক করলাম, দেখেন এখানে নিউ লেয়ারটাই আছে। ঠিক আছে, নিউ লেয়ারটাই আছে। তো বিষয় হচ্ছে যে আপনি যখন নাকি পেন টুল দিয়ে কাজ শুরু করে দিবেন, ঠিক তখনই দেখবেন এখানে এই কম্বাইন্ড শেপ অথবা সাবট্র্যাক্ট এগুলো হয়ে গেছে। তাই এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই যে আমি সাবট্র্যাক্ট সিলেক্ট করছি স্যার, কিন্তু আমার তো সাবট্র্যাক্ট হচ্ছে না, সাবট্র্যাক্ট তো সিলেক্ট হয় না, এই না সেই না, হ্যাঁ, এই জিনিসগুলো আসে না। তো আপনি কিভাবে বুঝবেন যে এখানে সাবট্র্যাক্ট হয়েছে? সেটা হচ্ছে এই যে এখানে যে সিম্বল গুলো দেখা যাচ্ছে, আপনি পেন টুল দিয়ে ক্লিক করার সাথে সাথে, স্টার্ট করার সাথে সাথে এখানে এই আইকনটা শো করবে। তখন আপনি বুঝবেন যে এখানে সাবট্রেক্ট হচ্ছে, কম্বাইন হচ্ছে, ইনসার্টেড হচ্ছে, এক্সক্লুডিং হচ্ছে, এই জিনিসগুলো হয়। তো যাই হোক, আমাদের দরকার হচ্ছে নিউ লেয়ার, আমরা নিউ লেয়ারটাই নিলাম। এখন যেহেতু প্র্যাকটিস করব, সাবট্রেক্টের দরকার নাই। এরপরে হচ্ছে গিয়ে আমাদের আরেকটা শর্ত, কয়টা গেল? এক নাম্বার, ফিল নান করা। প্রথমে পেন টুলকে সিলেক্ট করে ফিলটাকে নান করা। ফিল নান করার পর এই স্ট্রোক 1 পিক্সেল নেওয়া। ঠিক আছে, এই দুইটা। তারপরে হচ্ছে এই পেন টুলের কাজ। পেন টুলের মধ্যে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে পেন টুল দুই ধরনের হয়, মানে দুই ধরনের কি, তার কাজটা দুই ধরনের হয়, নট টাইপ অফ পেন টুল। ঠিক আছে, এখানে কাজ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে কর্নার আর একটা হচ্ছে কার্ভ। এটা হচ্ছে পেন টুলের কাজ। তো কর্নারের মধ্যে পেন টুলের কোনো হ্যান্ডেল আসে না। কর্নার বলতে এই যে এগুলোকে বোঝায়, এগুলোকে বোঝায়, এগুলো হচ্ছে গিয়ে কর্নার। আর এই যে রাউন্ডটা আসছে, এই রাউন্ডটা হচ্ছে গিয়ে আপনার কি, রাউন্ডটা হচ্ছে কার্ভ। বুঝতে পেরেছেন ইমন? হ্যালো ইমন।
আচ্ছা, এবার আসেন যে এই যে কার্ভ আমরা যখন নাকি এখানে একটা সিলেক্ট করলাম, এই যে পয়েন্টটার মধ্যে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই যে এখানে আরেকটা সিলেক্ট করব। যদি আমরা এটাকে একদম সোজা শেপ নিতে চাই, সব সময় সোজা নেয়ার জন্য ফটোশপে শিফট প্রেস করে নিতে হয়। শিফটটাকে প্রেস করে তারপরে যদি আমি একটা ক্লিক করি, তাহলে এটা অলওয়েজ সোজা হবে। সোজা হইলে আমরা কি করব, যখনই আমরা কোনো কাজ করব, শিফট, কন্ট্রোল, অল্টার, হ্যাঁ, এদেরকে নিয়ে যখন কাজ করতে হয় বা ক্লিক করতে হয়, বা যেমন ধরুন কন্ট্রোল অল্টার ডিলিট, তারপরে কন্ট্রোল প্রেস, কন্ট্রোল শিফট প্রেস, কন্ট্রোল স্পেস, তারপরে ক্লিক, যেমন ধরুন জুম করার সময়। তো সবসময় খেয়াল রাখবেন যে এই কাজগুলো যখন করব, তার আগে যখনই আমি কাজ করব, আগে মাউসের কাজটা শেষ করে তারপরে কিবোর্ড ছাড়বো। তার আগে যদি কিবোর্ড ছাড়ি তাহলে কিন্তু আমার মেজারমেন্ট ঠিক হবে না। যেমন ধরেন স্ট্রেট করতে যাচ্ছেন, হ্যাঁ, আপনি এটাকে টেনে লম্বা করতে যাচ্ছেন, একদম সোজা লম্বা হবে, তখন আপনি যদি শিপটাকে ছেড়ে দেন তাহলে আর হবে না বিষয়টা। আচ্ছা, এই গেল একটা, এটা কমপ্লিট করলাম। এখন দেখেন এখানে দুইটা জিনিস ক্রিয়েট হয়েছে। এক নাম্বার, আমরা যদি এখন এটাকে দেখেন, আমরা যদি এখানে চলে আসি, ও কিন্তু ছাড়ে না, দেখেন লেগে আছে না, ও ছাড়তেছে না। কেন ছাড়তেছে না? কারণ হচ্ছে যে ওর ওর কাজ শেষ হয় নাই। যতক্ষণ পর্যন্ত এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, এটা হচ্ছে এন্ড পয়েন্ট হয়ে আছে, যতক্ষণ পর্যন্ত এখানে না মিলবে, মানে স্টার্ট পয়েন্টের সাথে এন্ড পয়েন্টটা না মিলবে, ততক্ষণ পর্যন্ত ও ছাড়বে না। তো এখন না ছাড়লে কি আমরা এখান থেকে ছাড়াইতে পারবো না? হ্যাঁ পারবো। সেটা হচ্ছে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে ও কি করবে, যেখানেই থাকুক আমার মাউসটা ছেড়ে দিবে। আর আমি যদি কখনো কোনো, এই যে যেমন ধরেন এখানে আমি যদি এইভাবে নিয়ে এখানে যদি মিলাই, তাহলে আর এন্টার প্রেস করার দরকার নাই, কারণ সে স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্টটা মিলে গেছে। সো দ্যাট তার এখানে আর কোনো এন্টারের প্রয়োজন নাই। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আসেন, এখানে দুইটা পয়েন্টটা তৈরি হয়েছে। এই পয়েন্টটাকে কি বলা হয়? এই যে পয়েন্ট দুইটা, এই দুইটা পয়েন্টকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, এবং মাঝখানে যে দাগটা এটাকে বলা হয় পাথ। তো পাথ হচ্ছে এই মাঝখানের দাগটা। আর এই দুই মাথায় দুইটা যে পয়েন্ট আছে, সেই দুইটা পয়েন্টকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এবং এই টোটাল দুইটা পয়েন্ট এবং একটা পাথ, এই টোটাল যে প্যাকেজটা, এই প্যাকেজটাকে বলা হয় একটা সেগমেন্ট। কি বলা হয়? একটা সেগমেন্ট বলা হয়। এখন আমরা যদি এখানে এই যে দেখেন, এটা যেহেতু স্ট্রেট লাইন হয়েছে, তাই এর কোনো অ্যাঙ্কর পয়েন্ট, এই হ্যান্ডেল নাই। এখন দেখেন আরেকটা অংশ, আমি আবার পেন টুলটা নিলাম, নিয়ে এখান থেকে এখানে ক্লিক করলাম, করার পর এই বিতে ক্লিক করব। তো বিতে ক্লিক করলে দেখেন এটা সোজা হয়ে যায়, কিন্তু আমার তো এরকম সোজা দরকার নাই, আমার দরকার হচ্ছে এরকম বাঁকা, মানে কার্ভ। তো যখন আমরা কার্ভ তৈরি করব, তখন খেয়াল রাখতে হবে যে আমরা এখান থেকে ক্লিক করে ড্রাগ করে, দেখেন আপনাকে আমি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, এখানে নিয়ে আপনি হ্যান্ডেলের মাথাটা ছাড়বেন। ছাড়লে দেখেন এখানে দুইটা হ্যান্ডেল ক্রিয়েট হচ্ছে। এই দুইটা কি বলা হয়? হ্যান্ডেল। এই দুইটা হ্যান্ডেলের কাজ যে ভালো করতে পারবে, যে ভালো বুঝবে, সে হবে পেন টুলের মাস্টার। সে যে কোনো শেপ ক্রিয়েট করে ফেলতে পারবে, যে কোনো পাত, এই যে ক্লিপিং পাত, যা কিছু বলেন, এখানে যে যত হ্যান্ডেলের মধ্যে এক্সপার্ট, পেন টুল, পেন টুলে অটোমেটিক সে এক্সপার্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা এখন যাব হচ্ছে সিতে। সি এর মধ্যেও কার্ভ আছে। সো আমরা এটাকে কি করব? ড্রাগ করব, ছাড়বো না। পয়েন্টারে ক্লিক করে ড্রাগ করে দিব। তারপরে দেখেন এখানে কোনো ড্রাগ নাই, আমরা এখানে একটা ক্লিক করে দিব, তাহলে এটা মিলে গেছে। কিন্তু দেখেন আমার স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট কিন্তু মিলে নাই। সো আমাকে কি করতে হবে? এন্টার প্রেস করতে হবে। এখন যদি মনে করেন যে এখানে কোনো জায়গায় মিলে নাই বা হয় নাই, হ্যাঁ, এরকম যদি নিজের কাছে মনে হয়, তখন আপনি এটাকে এডিট করতে পারবেন। কিরকম এডিট?
এই যে যেমন ধরেন এখানে আছে হচ্ছে গিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল। এই ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এই হ্যান্ডেলটা বের হচ্ছে, এখানে হ্যান্ডেল বের হচ্ছে, এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে হ্যান্ডেল বের হচ্ছে, এখানে ক্লিক করলে হ্যান্ডেল বের হচ্ছে। তো আমি যদি এখন এখন এটাকে সিলেক্ট করে একটু সরাই, এটাকে একটু সরাই দিতে পারবো। তারপর আমি যদি এই যে দেখেন এখানে যদি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই হ্যান্ডেলটা যদি দেখেন, এই হ্যান্ডেলটা নাড়াই, দেখেন দুইটা হ্যান্ডেল নড়ছে, মানে এটাকে টান দিলেই ও কি করতেছে, দুই সাইডের হ্যান্ডেলই নাড়ায় দিচ্ছে। তো দুই সাইডের হ্যান্ডেল নাড়ানোর তো দরকার নাই, আমি কিভাবে এক সাইডের হ্যান্ডেলটাকে নাড়াইতে পারি, কিভাবে নাড়াইতে পারি সেটা হচ্ছে আমি সিলেকশন টুলটা ধরবো, এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমি যদি অল্টার প্রেস করে এখান থেকে এই যে হ্যান্ডেল নাড়াই, দেখেন এখন একটা হ্যান্ডেল নড়ছে না। আমার অনেক সময় মনে হইতে পারে যে এই দেখেন, আমার অনেক সময় মনে হইতে পারে এই লাইনটা তো মিলছে, বাট এই লাইনটা মিলে নাই। এখন আমার হ্যান্ডেলটাকে একটু বড় করতে হবে বা একটু সরাইতে হবে। তখন আমি যদি এই হ্যান্ডেলটা ধরে এইভাবে একটু টানি, দেখেন ওই হ্যান্ডেলটাও নড়ে যাচ্ছে, তাই না? এই দেখেন আমি এই হ্যান্ডেলটা নাড়লে কি হচ্ছে, ওই হ্যান্ডেলটাও নড়ে যাচ্ছে। তো আমার এই যে যদি এইটা এইটা তো আমার ঠিক জায়গায় ছিল, তো আমি এই হ্যান্ডেল নাড়া দিয়ে যাচ্ছি, আমার ওইটা নড়ে যাচ্ছে, তাই আমার জন্য প্রবলেম। তাই আমি কি করব, অল্টার প্রেস করে যদি আমি এই হ্যান্ডেলটাকে নাড়াই, তাহলে শুধুমাত্র এই হ্যান্ডেলটা নড়বে, ওই হ্যান্ডেলটা নড়বে। আমার এই বিষয়গুলো কি বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, ইমন, শুনতে পাচ্ছেন? জি স্যার, বুঝতে পারছি। এই কয়েকটা জিনিসের মধ্যে আমি এই পর্যন্ত যে জিনিসগুলো দেখাইলাম, এই জিনিসগুলোর মধ্যে আপনার যদি কোনো ধরনের ঝামেলা না থাকে, ঠিক আছে, আমি মনে করব যে এখন শুধু প্র্যাকটিস। আপনার যদি মাথার মধ্যে এই জিনিসগুলো থাকে যে আমি একটা হ্যান্ডেল কিভাবে নাড়াবো, দুইটা হ্যান্ডেল কিভাবে নড়বে, তারপরে হচ্ছে গিয়ে আমি পেন টুলের যখন কাজ করব তখন আমি ফিল্ডটাকে অফ করে নিব, তারপর হচ্ছে গিয়ে যখন আমি শেপ তৈরি করব, পেন টুলটা সিলেক্ট করে আমি এখান থেকে শেপ অপশনটা সিলেক্ট করে নিব, পাথ ক্রিয়েট করলে পাথ অপশনটা সিলেক্ট করে নিব, যদি পিক্সেল মানে সিলেকশনের জন্য করি তাহলে পিক্সেলটা সিলেক্ট করে নিব। এইভাবে এইভাবে যদি আপনি এই জিনিসগুলো মনে রাখেন, তাহলে পেন টুলে আপনি কয়েকদিন প্র্যাকটিসের পরে মাস্টার হয়ে যাবেন। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনার অল্টারের কাজটা। কারণ অনেক সময় আমাদের দেখা যায় যে একটা হ্যান্ডেলের মানে হ্যান্ডেলটা থাকে কোথায়, হ্যান্ডেলের উপস্থিতিটা হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে। আমি যখন নাকি হ্যান্ডেলের এক মাথা নাড়াবো, অ্যাঙ্কর পয়েন্টের সাথে জয়েন্ট দুইটা পাত নড়ে যাচ্ছে। তো অনেক সময় হয় যে আমার একটা পাত ঠিক জায়গায় আছে বাট আরেকটা পাত ঠিক জায়গায় নাই, তখন আমার দরকার হচ্ছে নিচের বা উপরের হ্যান্ডেলটাকে মুভ করানো, তখন আমি অল্টার প্রেস করে সেটা করব। ঠিক আছে? আচ্ছা, এখন অনেকে আবার আরেকটা বিষয় আছে যে আমি তো এটা দেখাইলাম হচ্ছে কি একটা শেপ ক্রিয়েট করে তারপর দেখালাম, কিন্তু অনেক সময় হয় কি যে এই আপনি কাজ করতেছেন, কাজ করতে করতে এই এমন হয় যে আপনি যখন নাকি পেন টুলটা নাড়াচ্ছেন ইয়ে করছেন তখন আপনার ডিসপ্লেস হয়ে যেতে পারে। তখন আপনি এটাকে কিভাবে ইয়ে করবেন, হ্যান্ডেল করবেন, সেটা হচ্ছে যে আপনি কন্ট্রোল প্রেস করে হ্যান্ডেল করবেন। ঠিক আছে? তো যাই হোক, এখন আপনি এই কার্ভ গুলো আপনারা কি সবাই ডাউনলোড করছেন এটা? ইমন, ইমন কি ডাউনলোড করছেন? ইমন কোথায়? আচ্ছা ইমন, এই আপনি একটু স্ক্রিনটা শেয়ার করে এই 10 মিনিটের মধ্যে এই কাজটা একটু দেখান। স্ক্রিন শেয়ার করতে পারবেন?
ইমন স্ক্রিনটা একটু শেয়ার করেন। নাদিম, আমার কথা শুনতে পাচ্ছেন? নাদিম? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি, কিন্তু ইমনের কথা শোনা যাচ্ছে না কেন? হ্যালো, অনেক স্যার নয়েজ আসতেছে। স্যার স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, স্ক্রিন শেয়ার তো দেয়া যাচ্ছে না। স্ক্রিন শেয়ার আপনি দিন কম্পিউটার থেকে। হ্যাঁ, কম্পিউটার থেকে ক্লিক করতেছি কিন্তু হ্যাঁ, এখানে ওই যে হোস্ট ডিসেবল। হ্যাঁ হ্যাঁ, সেটা বলেন। হ্যাঁ, এখন দেন। হ্যাঁ, এখন হয়েছে। স্যার এখানে কি হোয়াইট বোর্ড দিব নাকি? না না, ওই যে আপনার যে ইয়েটা আছে না, এখানে কয়টা আছে, 6টা না 7টা? 7টা। স্ক্রিন স্ক্রিন হ্যাঁ, শেয়ার। স্ক্রিনের জি স্যার, মধ্যে হয়েছে একদম স্যার। প্রথম যেটা সেটা দিবেন, স্যার, অথবা আপনি স্যার, ইয়েটা দিতে পারেন, ঠিক আছে, অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আস্তে হয়েছে। আস্তে আস্তে দাঁড়ান। আপনি কি ওয়াইফাই ব্যবহার করছেন? জি স্যার। আপনার এখানে নেট আসছে? হ্যাঁ, আমার এখানে আসছে। জি স্যার, আসছে। কিন্তু স্যার, স্লো, তাই না? জি স্যার, ফটোশপটাই শুধু স্লো, আর সব ঠিক আছে। নেট স্পিড কেমন? স্যার নেট স্পিড তো ভালোই মোটামুটি, কিন্তু এখন তো আসতেছে না। কত এমবিপিএস নিচ্ছেন? স্যার 2 MBps। হ্যাঁ, ভালো তো। এরা কি দেয় নাকি ঠিক মতো 2 এমবিপিএস? স্যার দেয়ার তো কথা, মানে আমি এমনিতেই স্পিড ভালো, কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব দেয়। কি হলো, ফটোশপ বাইজে পড়ছে?
তা না হলে স্যার আমি দেখাই, ফটোশপ এমনিতে আপনাদের ঝামেলা হইলে আমি দেখাই। স্যার ঝামেলা না, মানে ফটোশপটা হ্যাং হয়ে গেছে, মানে সব চলে, ফটোশপ চলে না, চলতেছে না। মানে আমার সাথে সাথে করলে আপনার পেন টুলটা একটু হাতে চলে আসতো। জি স্যার, স্যার প্র্যাকটিস করবো স্যার, সমস্যা নেই। কোনো ভুল ত্রুটি হইলে এটা এখনই দেখাই দিতে পারে, বুঝছেন? জি স্যার। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনারা এই নিজেরা নিজেরা একটু করেন 10 মিনিট, ঠিক আছে? করে কোনো জায়গায় যদি ঝামেলায় হন তাহলে আমাকে বলেন, আমি দেখি বলে দিচ্ছি এখন, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে 10 মিনিট করেন, আমি 10 মিনিট পরে জয়েন করছি। আচ্ছা আপনাদের আমি করায় দিচ্ছি, আপনারা রেকর্ড দেখে এগুলো করে নিন, ঠিক আছে? আমরা আবার পেন টুলটা নিলাম, নেয়ার পর এখন এখানে কার্ভ করব কিভাবে, এখানে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে ছাড়বো না, ক্লিকটা ড্রাগ করে এই যে নীলের মধ্যে নিয়ে যাব, নীলের মধ্যে নিয়ে আবার এখানে ড্রাগ করব, ড্রাগ করে এই নীলের মধ্যে ছাড়বো, তারপর আবার এখানে ক্লিক করে ড্রাগ করব, মাউসটা ছাড়বো না, মাউস ছাড়বো এখানে নীলের সাথে মিললে আর হচ্ছে আমার এই দাগের সাথে যখন মিলবে, এই দাগটার সাথে যখন মিলবে তখন আমি ছাড়বো। আবার এই লালে আসবো, লালে এসে ক্লিক করে ড্রাগ করব, আবার এই লালে এসে ক্লিক করে এখানে ড্রাগ করব, করে এখানে আবার একটা ক্লিক করে দেব শেষে। দেখেন এখানে একটু এলোমেলো হয়েছে, এলোমেলোটা সলভ করার জন্য আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলটা নিব, নিয়ে এরপরে এখানে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক জায়গায় বসাবো, এই অল্টার প্রেস করে এই হ্যান্ডেলটাকে একটু সরাবো যাতে এখানে মিলে, তারপর হচ্ছে এখান থেকে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা একটু উপরে উঠাই,
অল্টার প্রেস করে এই হ্যান্ডেলটা একটু নিচের দিকে নামাবো। এখন আবার এই হ্যান্ডেলটা একটু ছোট করতে হবে, এই। তারপরে এই দিক দিয়ে সব ঠিক আছে, এখানে একটু সমস্যা আছে। তো এই হ্যান্ডেল অথবা এই হ্যান্ডেল যেটাই ধরি আমরা, এই হ্যান্ডেলটা ধরে নিতে পারি, যেহেতু কাছাকাছি এখানে একটু সমস্যা আছে। তো আমরা এটাকে একটু ড্রাগ করে নিয়ে আসবো, এই মিলে গেল। তারপর হচ্ছে এই হ্যান্ডেলটা সিলেক্ট করে এখান থেকে এটাকে একটু ড্রাগ করে এটাকে একটু সরাই দেব। এইভাবে আমরা এটাকে ঠিক করতে পারি, ঠিক আছে। তারপরে আমরা আবার এটাতে যাই, এটা একটু জুম আউট করে নেই। তারপরে এখানে একটা মগের শেপ আছে, আমরা পেন টুলটা সিলেক্ট করে প্রথমে এ থেকে শুরু করব। এখান থেকে দেখেন এটা মিলে গেছে। তো আমি কি করব, এখানে এন্টার দিব, একটা এন্টার দিলে এটা কাজ শেষ। এখন আবার এতে সিলেক্ট করব, বিতে সিলেক্ট করব, এটা সোজা, তাহলে শিফট প্রেস করে এখানে ক্লিক করব। আবার শিফট প্রেস করে এখানে ক্লিক করব। আবার শিফট প্রেস করে এখানে ক্লিক করব। আবার শিফট প্রেস করে এখানে ক্লিক করব, তাহলে এই জিনিসটা সোজা হবে। সোজা হওয়ার পর এবার আমরা এখানে কার্ভ, তাহলে হচ্ছে এফ এর মধ্যে আমরা ক্লিক করে ড্রাগ করে নিয়ে যাব হচ্ছে এই নীলটার মধ্যে। তারপরে আবার জিতে এখানে ড্রাগ করে আমরা নিয়ে যাব এইচ এর মধ্যে। তারপরে আবার এইচ এর মধ্যে এসে এখানে কোনো ড্রাগ নাই, কারণ নীল কোনো দাগ নাই, তাই এখানে একটা ক্লিক করব। ক্লিক করে এই এতে এসে ক্লিক করব, তাহলে হচ্ছে এই অংশটা মিলে যাবে। এখন আমার এই কার্ভের মধ্যে কিছু একটা প্রবলেম আছে, যার কারণে এটা মিলছে না, ঠিক আছে, এটার সাথে এটা মিলছে না। তাই আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলটা নিব, নিয়ে এই অংশটা সিলেক্ট করে এই যে এই হ্যান্ডেলটা একটু ছোট করে দিব, তাহলে মিলে যাবে। তারপর হচ্ছে এই অংশটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটা সোজা হয় নাই, এটা এইখানে যাবে। তারপরে এইটা এইখানটায় আসবে, এই, তাহলে মিলে গেছে। এখন এটা মিলে গেলে আমরা কি করব, এখানে সিলেকশন টুল ধরবো। যদি এটার মধ্যে আমরা কোনো কালার দিতে চাই, এখন সিলেক্ট করে আমরা যদি শেপে যাই, শেপে গিয়ে এখন ফিলের মধ্যে কোনো কালার দিতে চাই, তাহলে সেই কালারটা এখানে ধরে নিব। স্ট্রোকে কোনো কালার দিতে চাইলে এখন স্ট্রোকে আমরা যে কোনো কালার দিতে পারি, এবং আমরা কালারটা আরো দেখতে পারবো যদি এখানে আমরা পিক্সেলটা বাড়ায় দিই, 2 পিক্সেল 3 পিক্সেল, এরকম আমরা যদি পিক্সেলটা বাড়ায় দিই তাহলে হচ্ছে গিয়ে আমরা স্ট্রোকটাকে দেখতে পাবো, ঠিক আছে। এইভাবে আমরা একটা শেপ ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা একটা মক তৈরি করতে পারি। এখানে আপনাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, তো যাদের ইনস্ট্রাকশনটা প্রয়োজন তারা ইনস্ট্রাকশন অনুযায়ী করবেন, যাদের প্রয়োজন নাই তারা করবেন না। ওপেন করব, ফাইলে যাব, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আমরা নিব হচ্ছে এই যে 8 স্টার্ট, এই যে এটা নিব। এখানে দেখেন আমি এখানে আপনাদের জন্য এই ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিছি, ঠিক আছে। এই ইনস্ট্রাকশন গুলো আপনারা মেনটেন করে করতে পারেন, অথবা কেউ যদি চান যে ইনস্ট্রাকশনটা বাদ দিবেন, যে ইনস্ট্রাকশনটার দরকার নাই, ঠিক আছে, আপনি এইভাবে শুধু শুধু করবেন, তাহলে এই যে লেয়ারে গিয়ে আপনি ইনস্ট্রাকশন গুলোকে অফ করে দিতে পারেন। এই যে অফ করে দিলে আপনি এই মকটাকে পাবেন। মকটাকে পেলে বা যে কোনো শেপ আপনি নিতে পারেন,
যে কোনো একটা মানে লাউ নিতে পারেন বা যে কোনো শেপ আপনি ডাউনলোড করে নিতে পারেন, নিয়ে আপনি এই ইনস্ট্রাকশন অনুযায়ী এটাকে কাজ করবেন। তো আমি ইনস্ট্রাকশন অনুযায়ী কাজটা দেখাই দিচ্ছি, আপনারা প্রয়োজনে যদি ইনস্ট্রাকশনের দরকার না হয় তাহলে হচ্ছে এইভাবে কাজটা করবেন। তো ইনস্ট্রাকশনটা আমি অন করলাম, অন করার পর এখান থেকে আমি পেন টুলটা নিলাম। পেন টুলটা নেওয়ার পর দেখেন এখানে এই যে মাঝখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটার জন্য এই অংশটা বাদ দিতে হবে। তো আমি যদি এইভাবে একটা শেপ নিয়ে নেই তাহলে কিন্তু টোটাল এই পর্যন্ত আসলে এই অংশটা থেকে যাবে। তো একটা মগের এই অংশটা থাকে না, হ্যান্ডেলটা থাকে না। তো আমরা এটাকে কি করব, এইভাবে করার পর এইখানের অংশটা বাদ দিব। তো তার জন্য আমাদের এখান থেকে এই যে সাব ট্র্যাকটা সিলেক্ট করতে হবে। দেখেন সাব ট্র্যাকটা আমি সিলেক্ট করছি, বাট এখানে কিন্তু সাব ট্র্যাকের সাইনটা আসে নাই। সাব ট্র্যাকের সাইনটা না আসলেও আমরা যদি এই যে এর মধ্যে ক্লিক করি, এখন দেখেন সাব ট্র্যাকটা কি আসছে, এখন কিন্তু সাব ট্র্যাকটা চলে আসছে। এখন আমি একটু জুম করে নেই, জুম করে এখানে এই জায়গাটার মধ্যে ক্লিক করে ড্রাগ করে এই লালের মধ্যে এনে ছেড়ে দিব, দেখবেন যে এই অংশটা মিলে যাবে। ঠিক আছে, যেহেতু এখানে কার্ভ আছে। এবার স্পেস প্রেস করে আমরা এই সিতে যাব, সি এর মাঝখানে এখানে সিলেক্ট করে লালের এই অংশে এনে ছেড়ে দিব, তাহলে দেখবেন যে এই অংশটা মিলবে। তারপরে আবার এখানে এসে এই ডি এর মধ্যে সিলেক্ট করে ড্রাগ করে এখানে নিয়ে আসবো, এই এই হ্যান্ডেলটা এই দিকে যাতে মুভ করে। এবার আমরা যেহেতু এটা সোজা এই পর্যন্ত, তাই আমরা ইতে চলে আসব। ইতে এসে এইখানটায় ক্লিক করব। ঠিক আছে, এখানে কোনো হ্যান্ডেল নাই, কারণ এখানে কোনো কার্ভ করা লাগবে না, এটা একদম বরাবর চলে আসছে। এখন এইখানে একটা কার্ভ আছে, তার জন্য আমরা কি করব, এই এফ এর মধ্যে ড্রাগ করে এই লালের অংশে যাব। তারপরে আমরা আবার এখানে একটা কার্ভ আছে, তো আমরা এই জিতে প্রেস করে জিতে ক্লিক করে আমরা ড্রাগ করে এই লালের অংশে এই অংশটা রাখবো, তাহলে এই অংশটা মিলবে। ঠিক আছে, তারপরে আমরা কি করব, এই এইচ এর মধ্যে এখানে কোনো কার্ভ নাই, আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব, তাহলে এই অংশটা মিলে যাবে। এবার আমরা কি করব, এই আই এর মধ্যেও কোনো কার্ভ নাই, আমরা এই আই এর মধ্যে ক্লিক করলাম, তাহলে এই অংশটা মিলবে। এবার জে এর মধ্যে এসে আমরা এখানে ক্লিক করে ড্রাগ করব, ড্রাগ করে এই লালের অংশে যাব। তাহলে দেখেন যে আমাদের কি হচ্ছে, এই অংশটা কিন্তু মিলতেছে না। তো এই অংশটা যদি না মিলে তাহলে আমাদের করণীয় কি, করণীয় হচ্ছে অল্টার প্রেস করে আমরা এই হ্যান্ডেলটাকে একটু উপরে উঠাই দিই, যাতে আমি দেখতে পাই যে এই অংশটা মিলছে। এই যে দেখেন এখানে মিলে গেছে, কারণ আমার হ্যান্ডেল ওইটাকে সরানোর দরকার নাই, আমি শুধুমাত্র এই হ্যান্ডেলটাকে একটু সরাই দিলেই হলো। ঠিক আছে, তারপরে আবার আমরা মানে একই সাথে আমি আমি কিন্তু এটা পারতাম, এটা কিন্তু মানে একদম কমপ্লিট করে তারপর হচ্ছে গিয়ে ডাইরেক্ট সিলেকশন দিয়ে আমি এটা চেঞ্জ করতে পারতাম, বাট আমি করি নাই। কারণ হচ্ছে যে আমি রানিং অবস্থায় এটাকে পরিবর্তন করতে পারি, সো দ্যাট আমার ওইখানে প্রেস করার কোনো প্রয়োজন নাই। এবার আমি আসবো হচ্ছে কে এর মধ্যে, কে এর মধ্যে এসে আমরা এখান থেকে আস্তে করে ড্রাগ করব হচ্ছে এইখানটায় যাবে। এখন এইখানটায় আসার পর আমার এই অংশটা কি মিলছে, যদি মিলে থাকে তাহলে কিছু করার দরকার নেই। তারপর আমরা আসবো এল এ, এল এর মধ্যে আসলে দেখবো যে এখানে এই অংশটাতে নিয়ে আসতে হবে। তো আমরা এল এ চলে আসলাম, এসে ড্রাগ করে এটাকে এইখানে দিলাম। দেওয়ার পর যদি আমি দেখি যে না এটা মিলে নাই, ঠিক আছে, এই যে এই অংশটা মিলে নাই, তাহলে আমরা কি করব, এই অল্টার প্রেস করে এখান থেকে এটাকে একটু বড় করে দিতে পারি, তারপরে এখান থেকে এটাকে একটু বড় করে দিতে পারি, তাহলে এই যে মিলে গেছে। এই অংশটা একটু ছোট করতে হবে, এখানে সাদা দেখা যাচ্ছে, তো আমরা এটাকে একটু ছোট করে দিলাম। আবার এই অংশটা একটু আছে, তো অল্টার প্রেস করে আমরা এটাকে একটু বড় করে দিলাম।
ব্যাস। এবার আমরা আসবো এম এ। এম এর মধ্যে কোনো কার্ভ নাই, তাই এখানে একটা ক্লিক। তারপরে এন এর মধ্যেও কার্ভ নাই, এন এর মধ্যে হচ্ছে গিয়ে এইখানে এসে একটা ক্লিক। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এই জায়গাটা এখন আমরা ক্লিক করে মিলাই দিব। এখন আমার কথা হচ্ছে যে এই যে জায়গাটা আমি মিলালাম, এখানে মিলে নাই, এই যে জায়গাটা, এই জায়গাটা আমরা কিভাবে সলভ করতে পারি? তো এখন আমি যেহেতু মিলাই দিছি, সেহেতু আমি কি করব, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এখন এই অংশটাকে আমি মিলাবো। এই পয়েন্টারটা ড্রাগ করে আমি এখানে নিয়ে আসব। তারপরে এই পয়েন্টারটাকে একটু উপরে দিতে হবে, এই যে এটা অল্টার প্রেস করে এটাকে জাস্ট একটু বাইরে দিয়ে দিলে এটা মিলে যাবে। এবার হচ্ছে এটা মিলে নাই, এটা মিলানোর জন্য আমরা এখান থেকে এই যে দেখেন এইখানে কোনো কার্ভ নাই, আমি যেহেতু এখানে কোনো ইনস্ট্রাকশন দেই নেই। কেন দেই নেই? কারণ হচ্ছে যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন। এখানে আমি কি করব, কিভাবে একটা হ্যান্ডেল নেওয়া যায়, হ্যান্ডেল যেহেতু নাই, হ্যান্ডেলটা কিভাবে নিতে পারি আমরা। তো আমরা এখানে সিলেক্ট করার পর আমরা যদি এটাকে ড্রাগ করে এনে এখানে মিলিয়ে দিই, এবং এটাকে ড্রাগ করে এনে এইখানটায় মিলিয়ে দিই। মিলিয়ে দেওয়ার পর এই যে অংশটা মিলে নাই, এই অল্টার প্রেস করে আমরা এখানে ড্রাগ করে এটাকে এইভাবে মিলিয়ে দিতে পারি। এই এখন দেখেন এই অংশটা মিলে গেছে। এবার আমরা দেখব যে কোন কোন অংশ মিলে নাই, সেই অংশগুলোকে ঠিক করব। এই এবার আমাদের মকটা পুরোটা তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, মকটা পুরোটা যেহেতু মিলে গেছে, এখন আমাদের এই অংশটা বাদ দিতে হবে। তো বাদটা আমরা কিভাবে দিব? এখানে যেহেতু আমাদের সাবট্রাক্ট চলে আসছে, আমরা পেন টুলটা নিলাম। পেন টুলটা নেওয়ার পর আমরা এখানে শেপটাকে ধরলাম। ধরার পর এখানে আমাদের যেহেতু সাবট্রাক্টটা আছে, আমরা কি করলাম যে এই পেন টুলটা এই ইনসার্ট, এই ইনসার্ট যদি দেই, তাহলে দেখেন যে ইনসার্টটা যদি আমরা অন করি, অন করলে যে ইনসার্টে যে অংশটা আছে সেই জিনিসটা আমরা এখানে ক্রিয়েট করব।